হযরত মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তুর পাহাড়ে যাইয়া মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার এই জমিনে কোন মানুষটাকে তুমি সবচাইতে বেশি অপছন্দ করো? কোন মানুষটাকে তুমি অপছন্দ কইরা তার নামটা তুমি জাহান্নামের ভিতরে তুমি লিখে রাখছো? আল্লাহ, তোমার ওই বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা বলে, রে মুসা, না না, এটা কখনোই হতে পারে না। আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো আমি সবসময় গোপন করে রাখছি, কোনোদিন মানুষের সামনে ওপেন করে দেই নাই। ও মুসা, তুমি আমার বান্দার গুনাহগুলো মানুষের সামনে ওপেন করে দিবা না? না মুসা, এটা কখনোই হতে পারে না। তুমি আমার বান্দার সাক্ষাৎ পাইবা না। মুসা বলে, আল্লাহ, বারবার রিকোয়েস্ট করে বলে, আল্লাহ, তুমি আমার সাথে তোমার ওই জাহান্নামী বান্দাটার একটু সাক্ষাৎ করায় দাও। আল্লাহ বলে, কেন সাক্ষাৎ করতে চাও? মুসা বলে, আল্লাহ, ওই বান্দার আমি জিজ্ঞাসা করবো সে কি কি গুনার কাজ করে। ওই গুনার কাজগুলা আমি তার জিজ্ঞাসা কইরা তার কাছ থেকে আমি জানতে পারবো। ওই গুনাহগুলা থেকে আমি নিজে বাঁচবো, আমার কওমকে, আমার উম্মতকে বাঁচাবো, আমরা জান্নাতে যাব। ওই গুনাহগুলা থেকে আমি পরহেজ হয়ে চলবো। আল্লাহ বলে, না না মুসা, আমার বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে না, আমার বান্দার গুনাহগুলা তুমি জিজ্ঞাসা করতে পারবা না। মুসা যখন বারবার যখন রিকোয়েস্ট করে, এইবার আল্লাহ বলে, মুসা, আমার বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে কিন্তু কথা হবে না। আমার বান্দারে শুধু তুমি দেখতে পারবা, তার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। তার জিন্দেগীর গুনাহগুলা তুমি তারে জিজ্ঞাসা করতে পারবা না। যদি হয় তাহলে তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো। মুসা বলে, আল্লাহ, তোমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হবে, কথা হবে না, আমি তার সাথে কোনো কথা বলবো না, তার গুনাহ সম্পর্কে আমি কোনো কিছু জিজ্ঞাসা করবো না। আল্লাহ বলে, মুসা, ঠিক আছে, রাস্তার কিনারে সকাল বেলায় দাঁড়ায় থাকবা, দেখবা যেই ব্যক্তিটা প্রথমে তোমার কাছ দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তিটাই হলো আমার কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। ওই বান্দাকে আমি সবচাইতে বেশি অপছন্দ করে তার নামটা আমি জাহান্নামের মধ্যে লিখে রাখছি। মুসা পয়গম্বর রাত্রটা কোনোভাবে কাটাইলেন। কাটানোর পর সকাল বেলায় রাস্তার কিনারে যারা দাঁড়ায় থাকলেন, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলেন, কেউ আসে না। হঠাৎ করে দূর থেকে তাকায় দেখলেন একজন ব্যক্তি আসতেছে। যখন কাছে আসলো, মুসা তার মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করলো, তাকে নয়ন ভরে দেখে নিল। এইবার মুসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে যায়া আবার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, জাহান্নামী বান্দা তো দেখলাম, এইবার তোমার কাছে আমার মনের আকুতি হলো, তোমার জাহান্নামের বান্দা দেখার পরে কোন ব্যক্তিটা দুনিয়ার জমিনে সবচাইতে তোমার কাছে পছন্দনীয়, কোন বান্দাটা জান্নাতি, ওই জান্নাতি বান্দার সাথেও তুমি আমার একটু সাক্ষাৎ করে দাও, তারে আমি দেখতে চাই। কোন মানুষটারে ভালোবাসা তার নামটা তুমি জান্নাতের মধ্যে লিখে রাখছো, তার সাথে তুমি আমার একটু সাক্ষাৎ করাইয়া দাও। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুসা, সকাল বেলায় যেভাবে রাস্তার কিনারে দাঁড়ায় ছিল, বিকাল বেলায় সূর্য ডুবা অবস্থায় রাস্তার কিনারের মধ্যে দাঁড়ায় থাকবে, আমার সেই জান্নাতি বান্দা আসবে, তারে তুমি দেখে নিও। মুসা পয়গম্বর বিকাল বেলায় সূর্য ডুবা অবস্থায় ওখানে যারা দাঁড়ায় রইলেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে তিনি দেখতেছেন দূর থেকে একটা মানুষ আসতেছে, চেহারা বোঝা যায় না, অনেক দূরে। মুসা পয়গম্বর মনে মনে বড় খুশি, সকাল বেলায় জাহান্নামী বান্দা দেখলাম, এবার বিকাল বেলায় আমি জান্নাতি বান্দা দেখবো, আল্লাহ তাআলা আমারে দেখাবে। লোকটা যখন আস্তে আস্তে কিছুটা কাছাকাছি চলে আসলো, এবার যখন তার চেহারাটা স্পষ্ট দেখা যায়, বোঝা যায়, মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, এ কি? এই তো সকাল বেলার জাহান্নামী বান্দা। সুবহানাল্লাহ, এত সকাল বেলার জাহান্নামী বান্দা। সকাল বেলা যে বান্দাটা জাহান্নামী ছিল, বিকাল বেলায় এই বান্দাটা আবার জান্নাতি হয় কিভাবে? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ওই বান্দা চলে গেল। মুসা এক দৌড় দিয়ে তুর পাহাড়ে যায়, হাট হয়ে হুঁটাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা তুমি আমারে কি দেখাইলা? তোমার কাছে দেখতে চাইলাম জান্নাতি বান্দা, সকাল বেলা যে জাহান্নামী বান্দা দেখাইলা, বিকাল বেলায় তুমি আমারে তারে জান্নাতি বান্দা বানাই আমার সামনে দাঁড় করাইলা, ব্যাপার কি? আল্লাহ আল্লাহ তাআলা বলে, মুসা, আমার মেজাজ তো তোমার মেজাজের মতো গরম না, আমার মেজাজ তো তোমার মতো রক্ষ না। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী রাসূলের মধ্যে মুসার মেজাজ হলো সবচাইতে গরম মেজাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা, আমার মেজাজ তো তোমার মেজাজের মতো গরম না, আমি আমার বান্দার প্রতি বড় দয়ালু, বড় মেহেরবান। ও মুসা,
যে বান্দাটা সকাল বেলায় জাহান্নামী ছিল তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পর, এই বান্দাটা তোমার কাছে যাইয়া পাহাড়ের উপরে নির্জনে যাইয়া আমি আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া জীবনের গুনাহগুলা স্মরণ করিয়া সকল গুনাহগুলা স্বীকার করিয়া আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, আমি আল্লাহর রহমতের জরিয়ায় ঝুশ মেরে গেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সকাল বেলায় যে বান্দাটা ছিল জাহান্নামী, তওবা করার কারণে ওই ব্যক্তিটাই বিকালে হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তার নবীরে বলেন, নবী হে, বান্দারে জানাইয়া দেন যারা নফসের ধোঁকায় পড়ে অন্যায় করেছে, জুলুম করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ওই বান্দা যেগুলা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, যদি দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া যদি আমি আল্লাহর কাছে যদি হাত উঠাই, তাদের এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম বড় ক্ষমাশীল।